হঠাৎ মৃত্যু কিয়ামতের একটি আলামত। মুহূর্তে পরিবর্তন হবে না, ঠিক সেই মুহূর্তে মৃত্যু আসবে মানুষের, যে মুহূর্তে তার মৃত্যু লেখা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি যে হঠাৎ মৃত্যু কেন ঘটছে। আমরা সত্যিকারেরই দেখছি যে কেউ যদি সকালে ভালো থাকছে তো সন্ধ্যায় তার মৃত্যুর খবর, কেউ যদি সন্ধ্যায় ভালো থাকছে তো সকালে তার মৃত্যুর ঘন্টা আগে ভালো থাকছে, কেউ সে 2-3 ঘন্টার পর তার মৃত্যুর খবর। এরকম আমরা প্রায় শুনে আসছি। তো এটা শুধুমাত্র মেডিকেলের ব্যাপার। আজকের ভিডিওতে আমরা মূলত এটাই জানার চেষ্টা করব বা বলার চেষ্টা করব। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের সাথে জুড়ে থাকবেন। তো চলুন আমরা বিস্তারিত আজকের ভিডিওতে বলার চেষ্টা করব, আপনাদের বেশি সময় নেব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকে এই বিষয়ে সতর্ক করে গেছেন। কি করে গেছেন? কোরআনে কারীম আল্লাহ তাবারক তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোরআনে কারীমের আয়াত এবং তার আগে আল্লাহ তাবারক তাআলা আরও আমাদেরকে বলে দিয়ে গেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তো এই সব আয়াতগুলোতে আমাদেরকে শিখাচ্ছে বা আমরা শিখতে পেরেছি এসব আয়াত, একটা প্রাণীর জন্য মৃত্যু অনিবার্য। আবার কোরআনে কারীমে আল্লাহ তাবারক বলেছেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মানুষের মৃত্যু যখন আসবে তার ঠিক সময় আসবে না, কিছু সময় আগে আসবে না কিছু সময় পরে আসবে, মুহূর্তে পরিবর্তন হবে না, ঠিক সেই মুহূর্তে মৃত্যু আসবে মানুষের, যে মুহূর্তে তার মৃত্যু লেখা আছে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হঠাৎ মৃত্যুর ব্যাপারে কি বলে দিয়ে গেছেন আমরা আজকের ভিডিওতে জানব। তাহলে হঠাৎ মৃত্যু আমাদের কাছে হঠাৎ হয়, আমাদের কাছে যেটা হঠাৎ সেটা হঠাৎ। আমাদের কাছে হঠাৎ কীরকম, যে এখনই মানুষটা ভালো ছিল, কিছুক্ষণ পর মারা গেছে, হঠাৎ শুনতে পাচ্ছি, তো এটা আমাদের জন্য হঠাৎ। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এটা হঠাৎ না, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এটা হলো নির্ধারিত। সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 2 নম্বরে যে হঠাৎ মৃত্যু কিয়ামতের একটি আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আরও বলেছেন যে হাদিসের মধ্যে মুসনাদে আহমদ শরীফে, কিয়ামতের পূর্বে হঠাৎ মৃত্যুর আর্ধিক্য হবে, অর্থাৎ হঠাৎ মৃত্যু যে হবে এটা বেশি আকারে হবে, হ্যাঁ না, আর্ধিক্য ব্যাপকভাবে কিয়ামতের পূর্বে হঠাৎ মৃত্যু মানুষের হবে। তাই হঠাৎ হার্ট অ্যাটাক হতে পারে, হ্যাঁ না, দুর্ঘটনা, ঘুমের মধ্যে মৃত্যু আসতে পারে, এসব বৃদ্ধি শেষ যুগের লক্ষণ হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়ে গেছেন। 3 নম্বর যে ব্যাপারটা রয়েছে সেটা হলো মানুষ গাফিল হয়ে পড়বে। শেষ সময়ে মানুষ গাফিল হয়ে পড়বে, অর্থাৎ অগ্রাহ্য হয়ে পড়বে। আল্লাহর হুকুমকে, আল্লাহর বিধিবিধানকে মানা না মানা এর ব্যাপারে মানে এটাকে একটা ছোট ব্যাপার মনে করবে, অগ্রাহ্য হয়ে মানে বেধিয়ানি হয়ে যাবে মানুষ, শেষ সময়ে গাফিল হয়ে পড়বে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরদুন। মানুষের হিসাব নিকটবর্তী অথচ তারা গাফিল, অগ্রাহ্য, বেধিয়ানি। তাহলে সূরা আল আম্বিয়াতে 21 নম্বর পারা 1 নম্বর আয়াতে এটা ব্যাখ্যা দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে বলে দিয়ে গেছেন, ইকতারাবা লিন-নাস, মৃত্যু কাছে কিন্তু মানুষ ব্যস্ত দুনিয়ায়। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরদুন। কোরআনে কারীমের বিষয় যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হঠাৎ মৃত্যু কখনো সতর্কবার্তা হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, তিনি বলেছেন, মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো। জামে আত-তিরমিজিতে রয়েছে এই হাদিসটা। আমরা কি প্রস্তুত এ নিয়ে যে হ্যাঁ আমাদেরও একদিন যেতে হবে, এ দুনিয়ার মোহ মায়া ভালোবাসা সব কিছু ত্যাগ করে আমাদেরকে এখান থেকে যেতে হবে? তাহলে হঠাৎ মৃত্যুর খবর আমাদের জন্য সতর্কবার্তা হতে পারে, তাই আমাদেরকে প্রস্তুত হতে হবে। 5 নম্বর বিষয়টা যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গুনাহের যে প্রভাব সেটা বেড়ে যাবে। কোরআনে কারীমে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। সূরা
আশ-শূরার মধ্যে আপনার 30 নম্বর আয়াতে, অর্থাৎ তোমাদের উপর যে বিপদ আসে তা তোমাদের কৃত কর্মের ফল। এখানে আবারও ব্যাখ্যা করেছেন যে সব মৃত্যু শাস্তি নয়, তবে গুনাহ সমাজে বিপদের কারণ হতে পারে। তাই আমাদের করণীয় হলো প্রতিদিন তওবা করা। 2 নম্বরে হলো নামাজকে ঠিক করা। 3 নম্বরে হলো হালাল উপার্জন করা। 4 নম্বরে হলো কারো হক নষ্ট না করা। কেউ যদি আমার কাছে কিছু পাওনা কারো থাকে তো তাকে ফেরত দেওয়া। আর এখানে চূড়ান্ত সতর্কবার্তা এসেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলিমদেরকে বলে দিয়েছেন সূরা আলে ইমরানে 3 নম্বর পারা 102 নম্বর আয়াতে, যার ব্যাখ্যা করা হয়েছে মুসলিম অবস্থায় মৃত্যু নিশ্চিত করার চেষ্টা তোমরা করো। তো আমরা কি মুসলিম অবস্থায় নিজের মৃত্যু আসার চেষ্টা করছি? এমন আমল করছি কি যে আমলের উপর ভার করে বলতে পারবো যে আমার মৃত্যু মুসলিম অবস্থায়, মুমিন অবস্থায় হবে? সেজন্য আমাদেরকে প্রস্তুতি নেওয়া দরকার। হঠাৎ মৃত্যু কেন হয় আজকের ভিডিওতে বুঝতে পারলাম। ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।